বিডিও অফিসে গ্রুপ ডিতে নিয়োগ। তোমাদের যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস। শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমেই কিন্তু তোমাদের এই নিয়োগটা হবে। জেলার ব্লকে ব্লকে ফর্ম জমা নেওয়া শুরু। কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে এবং কোথায় ফর্ম জমা করবে সমস্ত কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ও যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা এইরকম জব আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা দেখো তোমাদের কি কি পদ রয়েছে। সুপারিনটেনডেন্ট, তো সুপারিনটেনডেন্ট পদে তোমার যোগ্যতা লাগবে স্নাতক এবং তোমার বয়স হতে হবে 1/1/2026 অনুযায়ী 21 থেকে 40 বছর। এবং রাঁধুনি ও হেল্পার অর্থাৎ যে গ্রুপ ডি পদটা রয়েছে সেই পদের জন্য তোমার যোগ্যতা লাগবে মাধ্যমিক, অর্থাৎ মাধ্যমিক পাস করলেই কিন্তু তোমরা রাঁধুনি ও হেল্পার অর্থাৎ গ্রুপ ডি পদটাই অ্যাপ্লাই করতে পারবে। এখানেও কিন্তু তোমার বয়স লাগবে 21 থেকে 40 বছরের মধ্যে, অবশ্যই 1/1/2026 অনুযায়ী। এবং এখানে দেখো তোমরা যদি SC ST হও বা ওবিসি হও তাহলে প্রার্থীদের যথাক্রমে 5 থেকে 3 বছর বয়সের ছাড় পাবে। অর্থাৎ তোমরা যদি SC ST হও তাহলে 5 বছরের ছাড় পাবে এবং ওবিসি হলে 3 বছরের ছাড় পাবে। এরপর দেখো অ্যাপ্লিকেশন ফর্মের সাথে প্রয়োজনীয় নথি অর্থাৎ তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে। তো প্রথমে দেখো তোমাদের ভোটার কার্ড লাগবে, এর সাথে স্বপ্রত্যায়িত প্রতিলিপি অর্থাৎ ভোটার কার্ডের জেরক্সে তোমাদের সেলফ অ্যাটেস্টেড করতে হবে। একই রকম ভাবে আধার কার্ড লাগবে যেখানে কিন্তু তোমাদেরকে সেলফ অ্যাটেস্টেড করতে হবে। এবং তোমাদের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড কিন্তু লাগবে এবং সেখানেও কিন্তু তোমাদের সেলফ অ্যাটেস্টেড লাগবে। এরপর দেখো মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা পাসের রেজাল্ট এবং এর স্বপ্রত্যয়িত প্রতিলিপি এবং মাধ্যমিক বা সমতুল্য পাসের সার্টিফিকেট অর্থাৎ তোমাদের মাধ্যমিকের কিন্তু অ্যাডমিট কার্ড লাগছে এবং লাগছে তোমাদের রেজাল্ট আর সার্টিফিকেট। মাধ্যমিকের এই 3টা ডকুমেন্টস কিন্তু তোমাদের লাগবে এবং প্রত্যেকটাতে কিন্তু তোমাদেরকে সেলফ অ্যাটেস্টেড করতে হবে। এরপর দেখো তোমরা হায়ার এডুকেশন হিসেবে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার পাসের রেজাল্ট ও সার্টিফিকেট কিন্তু দিতে পারো। এরপর দেখো জাতিগত শংসাপত্র অর্থাৎ তোমরা SC ST না ওবিসি তার জাতিগত সার্টিফিকেট কিন্তু তোমাদের লাগবে যদি প্রয়োজন হয়। এরপর দেখো 3 কপি পাসপোর্ট সাইজ সাম্প্রতিক ফটো লাগবে অর্থাৎ রিসেন্ট তোলা তোমাদের 3 কপি ফটো লাগবে এবং তোমার কম্পিউটার নলেজের সার্টিফিকেট লাগবে শুধুমাত্র সুপারিনটেনডেন্ট পদের জন্য। অর্থাৎ তোমরা যদি সুপারিনটেনডেন্ট পদের জন্য অ্যাপ্লাই করো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের কম্পিউটার নলেজের সার্টিফিকেট লাগবে। তোমাদের গ্রুপ ডি পোস্টের জন্য কিন্তু তোমাদের কম্পিউটার নলেজের সার্টিফিকেট লাগবে না। এরপর দেখো তোমরা গ্রুপ ডি পোস্টের জন্য অর্থাৎ রাঁধুনি ও হেল্পার পদের জন্য কিভাবে ফর্ম ফিল আপ করবে। তো এটা হচ্ছে তোমাদের গ্রুপ ডি পোস্টের জন্য অর্থাৎ রাঁধুনি ও হেল্পার পদের আবেদনপত্র। তো এখানে দেখো কিভাবে ফিল আপ করবে। দেখো আবেদনপত্রকারীর নাম অর্থাৎ তোমার নাম লিখবে, পিতার নাম লিখবে, মাতার নাম লিখবে, এখানে কিন্তু তোমাদের ঠিকানাটা দেবে, এখানে তোমাদের জাতি, এখানে তুমি মেল না ফিমেল সেটা লিখবে এবং এখানে জাতীয়তা অর্থাৎ তুমি যে ইন্ডিয়ান সেটা লিখবে এবং এখানে তোমাদের ধর্ম লিখবে। এরপর দেখো এখানে তোমরা জন্ম তারিখ লিখবে, এখানে তোমার যে শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ তুমি যে মাধ্যমিক পাস দেবে সেটা কিন্তু লিখবে এবং তোমার কর্মের অভিজ্ঞতা যদি থাকে তাহলে হ্যাঁ ঠিক দেবে আর যদি না থাকে তাহলে নাই ঠিক দেবে। ঠিক আছে, এই কর্ম অভিজ্ঞতাটা তোমার থাকলেও চলবে আবার না থাকলেও চলবে। আবেদনকারী কি অন্য কোনো সরকারি কাজের সঙ্গে যুক্ত, এইটা যদি তোমার থাকে তাহলে হ্যাঁ, যদি তুমি যুক্ত থাকো, আর যদি না থাকো তাহলে কিন্তু না করবে। এরপর দেখো তোমাদের মোবাইল নম্বরটা এখানে কিন্তু দেবে। এরপর লাস্টে তোমরা এখানে তারিখ অর্থাৎ যে তারিখে তোমরা এই ফর্মটা ফিল আপ করছো এবং এখানে স্থান দেবে অর্থাৎ তুমি কোথা থেকে ফর্মটা ফিল আপ করছো এবং এখানে তোমার একটা ফুল সিগনেচার কিন্তু করবে এবং এরপর তোমরা এই ফর্মটা কিন্তু জমা করবে। তো এই ফর্মটা তোমরা কোথায় জমা করবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওর লাস্টের দিকে জানাচ্ছি। এবং তোমরা যদি এই ফর্মটা পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেল পেজে গিয়ে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, আমি টেলিগ্রাম গ্রুপে তোমাদেরকে এই ফর্মগুলো দিয়ে দেব। এরপর দেখো পরীক্ষার নিয়মাবলী অর্থাৎ তোমরা কিভাবে সিলেকশন হবে সেটা দেখো। তোমরা দেখো রাঁধুনি ও হেল্পারদের জন্য শুধুমাত্র ইন্টারভিউ হবে, কোনো লিখিত পরীক্ষা হবে না। অর্থাৎ গ্রুপ ডি পদের জন্য তোমরা শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে এই চাকরিটা পাবে। এবং তোমরা যদি সুপারিনটেনডেন্ট পদের জন্য অ্যাপ্লাই করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের 100 নম্বরের পরীক্ষা দিতে হবে। সেখানে তোমার সাবজেক্ট থাকবে বাংলা, ইংরেজি, অঙ্ক এবং সাধারণ জ্ঞান।
এই 4টা বিষয়ে লিখিত পরীক্ষা হবে এবং নির্দিষ্ট নম্বর প্রাপকদের 25 নম্বরের ইন্টারভিউ দিতে হবে। অর্থাৎ তোমরা যদি লিখিত পরীক্ষায় সিলেক্ট হও তাহলে কিন্তু তোমাদেরকে 25 নম্বরের ইন্টারভিউ দিতে হবে এবং ইন্টারভিউর পরেই কিন্তু তোমাদের এই জবটা হবে। এরপর তোমরা দেখো যারা সুপারিনটেনডেন্ট পদের জন্য অ্যাপ্লাই করবে তাদের এটা অ্যাপ্লিকেশন ফর্ম। তো এখানেও দেখো তোমাদের নাম, বাবার নাম, মায়ের নাম, অ্যাড্রেস দিতে হবে। একই রকম ভাবে কিন্তু তোমরা এটাও ফিল আপ করবে। তো এই দুটো ফর্ম আমি তোমাদেরকে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু নিয়ে নেবে। এরপরে তোমরা কোথায় এই ফর্মটা জমা দেবে তো সেটা আমি এখন তোমাদেরকে বলবো। তোমাদের আবেদনের সময়সীমা হচ্ছে 12/8/2026, অর্থাৎ 12ই আগস্ট তোমাদের এই ফর্মটা বেরিয়েছে এবং তোমাদেরকে কিন্তু এটা 25 তারিখের মধ্যে জমা দিতে হবে, অর্থাৎ লাস্ট ডেট হচ্ছে 25শে আগস্ট। এরপর দেখো আবেদনপত্র জমা দেওয়ার স্থান ও সময়। তো গাজল সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরে রাখা ড্রপ বক্সে কিন্তু সকাল 11:30 থেকে বিকেল 3:30 পর্যন্ত জমা করতে হবে। শনি রবিবার এবং যে কোনো সরকারি ছুটির দিন বাদে অন্য যে দিনগুলো রয়েছে সেই দিনগুলোতে তোমাদেরকে 11:30 থেকে 3:30টার মধ্যে জমা করতে হবে। এবং কোথায় জমা করতে হবে? গাজল সমষ্টি উন্নয়ন আধিকারিকের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরে কিন্তু ড্রপ বক্সে জমা করতে হবে। এরপর দেখো কোথায় কি পদ রয়েছে। শ্যামমুখী বালিকা শিক্ষানিকেতন আশ্রম হোস্টেলে তোমাদের কিন্তু সুপারিনটেনডেন্ট পদটি রয়েছে। রানীগঞ্জ কেসি হাই স্কুল আশ্রম হোস্টেলে কিন্তু তোমাদের সুপারিনটেনডেন্ট পদটি রয়েছে। চন্দ্রাবতী সাহা বিদ্যাপীঠ আশ্রমে তোমাদের সুপারিনটেনডেন্ট পদটি রয়েছে। শ্যামমুখী বালিকা শিক্ষানিকেতন আশ্রম হোস্টেলে তোমাদের হেল্পার পোস্টে নিয়োগ হবে। কোটালহাটি প্রাথমিক বিদ্যালয় আশ্রম হোস্টেলে তোমাদের হেল্পার পদে নিয়োগ হবে। এরপর দেখো গাজল সিধু কানু মেমোরিয়াল সাঁওতালি মিডিয়াম আবাসিক বিদ্যালয়, যেখানে তোমাদের সুপারিনটেনডেন্ট, রাঁধুনি ও হেল্পার 3টা পোস্টেই কিন্তু নিয়োগ হবে। এবং গাজল সিধু কানু মেমোরিয়াল সাঁওতালি মিডিয়াম আবাসিক বিদ্যালয়ে তোমাদের সুপারিনটেনডেন্ট ও হেল্পার এই 3টা পদেই কিন্তু নিয়োগ হবে। তো তোমাদের এই 7টা জায়গায় কিন্তু তোমাদের এই নিয়োগটা হবে। এবং কারা এই ফর্মটা ফিল আপ করতে পারবে? দেখো আবেদনকারীকে অবশ্যই গাজল বিধানসভা তথা গাজল ব্লকের বাসিন্দা হতে হবে। তো এই জন্যই তোমাদেরকে বলছি তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের জেলায় যখনই যে ফর্ম বেরোবে তা কিন্তু আমি তোমাদেরকে জানাবো। তো তোমরা এরকম জব আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।